সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি চলে যাচ্ছি মনিরুল ইসলাম মিন্টুর কাছে। মিন্টু, শিক্ষার্থীরা কি বলছেন, কি দাবি দাওয়া তাদের, কেন সংসদ ভবনের সামনের এই সড়কটি তারা অবরোধ করলেন? এলাকা থেকে শিক্ষার্থীদের একটি অংশ এবং বিভিন্ন জায়গাতে শিক্ষার্থীরা তারা সংসদ ভবনের সামনে আসে এবং সামনে এসে তারা সামনের যে সড়কটি সেই সড়কটি বন্ধ করে দেয়। এবং এখন পর্যন্ত আমরা তাদের যে দাবির বিষয়ে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে সারা দেশে যে বন্যা, সেই বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে গিয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি বাদলের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো পরীক্ষা কেন্দ্রেও তারা যেতে পারেননি। এক্ষেত্রে তারা যে দাবি জানাচ্ছেন সেটি হচ্ছে যে আগামীকালকে যে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা আগামীকালকে, সেই পরীক্ষাটি স্থগিতের তাদের দাবি এবং সেই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এবং শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিয়েও তাদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং এরই প্রেক্ষাপটে তারা দাবি করছেন যে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন সারা বাংলাদেশে বন্যা কবলিত যেসব এলাকাগুলো রয়েছে সেখানে পরীক্ষা দিতে পারেনি, তাদের পরীক্ষা আবার নেওয়া হোক এবং সেই সঙ্গে আগামীকালকে যে পরীক্ষা সেই পরীক্ষাটি স্থগিতের তারা দাবি জানাচ্ছেন এবং সেক্ষেত্রে বলছিলাম যে শিক্ষামন্ত্রীর পদত্যাগও তারা দাবি করছেন। এরই অংশ হিসাবে তারা সংসদ ভবনের সামনের যে অংশ সেই সামনের অংশে তারা আসেন এবং সামনের যে সড়কটি মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউর দুপাশেই কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা এই জায়গাটিতে অবরোধ করে রেখেছেন এবং আমরা একটু একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই তাদের দাবি। আমরা একটু শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই। আপনাদের দাবিগুলো একটু যদি বলে দিছি। এক নম্বর হচ্ছে পদত্যাগ, এক নম্বর হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আজকের মধ্যে এবং গতকালকে যে এক্সামটা নিল ওইটা রি এক্সাম দেওয়া হবে। হ্যাঁ, আর সামনে যে কালকে এক্সাম ওইটা বাতিল করা হবে এবং সামনে যে পরীক্ষাগুলো আছে মানসম্মত পোস্ট করা হবে। এই কয়টাই আমাদের দাবি। আচ্ছা, এখানে কোন কোন মানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে ঢাকার নাম করা অনেকগুলো কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট আছে এখানে। আচ্ছা, আপনাদের প্রথম তো সায়েন্স ল্যাবরেটরিতে জড়ো হয়েছিলেন, সেখান থেকে মিছিল নিয়ে জি 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 জি। এখন পর্যন্ত আসলে কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা? না, আমাদের সাথে কোনো যোগাযোগ হয় না। তারা এই সিদ্ধান্ত নিতেছে কিন্তু আমাদের কোনো সিদ্ধান্তের উপর কোনো কিছু বলা হয় না এখনো। শুনছিলেন একজন শিক্ষার্থীর যে দাবি। এখানে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইডি সহ শিক্ষার্থীরা এসেছেন এবং তারা একত্রিত হওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গা থেকে অন্যান্য আরও শিক্ষার্থীরা তারা আসছেন এবং সেক্ষেত্রে আমরা একটু সামনের সড়কটির অংশ একটু দেখাতে চাই। যে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ, মানিক মিয়া এভিনিউ, সেই এভিনিউতে কিন্তু যান চলাচল এখন বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগেই আমরা লক্ষ্য করছিলাম যে একজন যাত্রীর সঙ্গে শিক্ষার্থীদের কিছুটা কথা কাটাকাটি হচ্ছিল এবং একজন দ্রুত এই স্থানতে যাওয়ার জন্য তিনি চেষ্টা করছিলেন, কিন্তু যেহেতু সড়কটি বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা, ফলে দুর্ভোগ কিন্তু বেড়েছে। বিশেষ করে এখন যেহেতু অফিস ছুটির সময় এবং গুরুত্বপূর্ণ কাজে যারা বের হয়েছেন তারা কিন্তু এই মানিক মিয়ার যে এলাকা সেই এলাকাটা কিন্তু এখন একেবারে বন্ধ রয়েছে। আমরা দেখাতে চাই। এখানে আমরা প্রথম দিকে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা আসলে বলছিলেন যে সারা দেশে যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির মধ্যেই কেন পরীক্ষা চালিয়ে যাওয়া হচ্ছে এই বিষয় নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে যে বক্তব্য বা মন্তব্য করেছেন সে বিষয়ে তারা ক্ষোভ জানাচ্ছেন এবং এই বিষয়ে সেই সঙ্গে তারা বলছেন যে গতদিন যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষায় অনেকে অংশগ্রহণ করতে পারেনি, তাদের অংশগ্রহণের যে ব্যবস্থা সেই ব্যবস্থা করতে হবে। আমরা আরও দু একজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, তো আপনারা তো দাবি জানিয়েছেন, তো দাবি জানানোর প্রেক্ষাপট ধরে তো এই সড়কটি তো এখন বন্ধ হয়ে গেল, তাহলে তো জনদুর্ভোগ তৈরি হলো। জনদুর্ভোগ তো হওয়ার উচিতই।
আমরাও দুর্ভোগ দিয়ে আমরা এক্সাম দিতে যাচ্ছি না।